নমস্কার বন্ধুরা, আপনাদের ভালো একটা জায়গা আমি দেখাতে আসছি। এই গোয়ালপাড়া গ্রামে এমন জায়গা, এমন দৃশ্য, আগেকার পুরনো জিনিসপাতি আপনাদের দেখাচ্ছি। আসেন, দেখেন কত সুন্দর বট গাছ। এই বট গাছ এক সময় এই জায়গা পূজা হইতো, এখনো পূজা হয়। দেখেন ক্যামেরাম্যান, বট গাছটা দেখাও, কত সুন্দর বট গাছ। ঠিক আছে, এই জায়গা যে ঐতিহাসিক বাহিনী গাছ দেখেন, আগেকার পুরনো। ক্যামেরাম্যান এদিকে একটু আসো, দেখেন ভিতরে একটু দেখাও, ভিতরে কি পরিস্থিতি দেখছো, কি ভয়ঙ্কর জায়গা। এরকম খুব ভালো জায়গা, এখন এই জায়গাটা মানুষজনের বসতি হয়েছে। এবং গাছটা দেখেন, সেই আগেকার সেই যুদ্ধের সময় এই গাছগুলা হয়েছিল। এই গাছটা হলো বট গাছ। দেখেন ক্যামেরাম্যান দেখান, এই বট গাছটা অনেক সুন্দর, অনেক প্রকৃতির জায়গা। এবং আর একটা জায়গা আপনাদের দেখাচ্ছি এই জায়গার মাঝে। এই জায়গাটা আসলে যেটা কি পুজো হয়, মার পূজা। কি মাসে? কালিমা কি মাসে? এই তো এই মাসে হয়তো। আচ্ছা, এই যে কোথায় যে সামনে মঙ্গলবারে গড়বাস হয়তো, গড়বাস হয় সামনে মঙ্গলবারে গড়বাস হয়তো, ফিরে মঙ্গলবারে পুজো হয়তো, 7 দিন আবার কীর্তন করা লাগে। তাই আজকে মনে করেন যে আমার দাঁড়ান, একটু একটু কথা কন, আপনি একটু কথা কন। কোন সমস্যা নাই, আমরা অন্য লোক না, আমরা বাড়ি করছি। আমার ভাই যে মারা গেল, এখানে পাশ হয়ে গেল 11 দিন, মনে করেন 13 দিন। মারা গেছে যে, শশী পড়ে গেল। আসলে এই জায়গাটা পুজো হইতো, মায়ের পুজো হইতো। মায়ের পুজো ওই যে মা বানাইছে, ওই যে মা বানাইছে। মার ছবিটা আপনাদের দেখাচ্ছি, এদিকে দেখাও আমাদের। এই জায়গাটা প্রাচীন কালের থেকে মনে করে এই জায়গাটা মানুষ হিন্দুরা আমরা পুজো করে আসছি, পুজো করে থাকতেছি। এক ঠাকুমার কাছে আমি কথা বলতে চাচ্ছি যে এই জায়গাটা কোনো অলৌকিক কোনো ঘটনা ছিল নাকি আগেকার পুরো না? নাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আপনি ভালো থাকেন, নমস্কার। হ্যাঁ, তো দেখা যাক, আমি মায়ের মন্দিরে আসছি, একটু মায়ের মন্দিরে একটু উঠে দেখি মাকে। জয় মা। আমি দেখাচ্ছি মন্দিরটা, এবং খুব সুন্দর একটা মন্দির। এই জায়গাটা গোয়ালপাড়া, প্রতি বছর পূজা হয়, রক্ষাচণ্ডী পূজা মনে হয়, এবং কালী পূজা হয়, শীতলা পুজো হয়, ব্রহ্মা পুজো হয়। তাই পুজোটা স্থগিত আছে। তাদের মাঝে একটা শশী পড়েছে, একজন মানুষ মারা গেছে, সেই কারণে পুজোটা হয় নাই। তাই ওই ঝামেলাটা হইলে পরে পুজোটা হবে। তাই ঝামেলাটা গেলে পরে পুজোটা হবে। আমি আর একটা জিনিস গাছ দেখাতে আপনাকে আনছি, এই যে সেই বট গাছ আর একটা। দেখেন কত বিশাল বট গাছ, এত বড় বট গাছ যা 20 জনে বের পাওয়া যাবে না। ক্যামেরাম্যান দেখাও, সব গাছটাকে দেখাও। সেই ঐতিহ্যবাহী সেই পুরনো গাছ, যে গাছে